আমাদের পিঠা তৈরি হচ্ছে। তো এই জায়গায় কি কি দিয়েছেন বলেন এখন। প্রথমে দিয়েছি হচ্ছে 5টি ডিম দিয়েছি, হুম চালের গুঁড়া হুম এবং ময়দার গুঁড়া, হুম কলা দিয়েছি 8টা, হুম নারিকেল দিয়েছি গুঁড়া, ঘি দিয়েছি। হুম এখন সামান্য চিনি দেব। হুম। চিনি দেওয়ার পর এটা মিক্স করব। একটু এরকম ভাবে লাড়বেন। তারপরে এটা নাড়াচাড়া দিয়ে এটা আমরা তেলের গুড় ফ্রাই করে নেব। আহা। দূরপ্রবাসে পরিবার ছাড়া জীবনটা সহজ না। এখানে বন্ধু, ভাই, ব্রাদার আর রুমমেটরাই ধীরে ধীরে পরিবারের মানুষ হয়ে যায়। একসাথে ঝগড়া করি, আবার একসাথে বসে খাই। সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছুই যেন ওদের সাথে ভাগ করে নিতে হয়। দিনের শেষে হঠাৎ করেই আজ আমাদের সবার পিঠা খেতে মন চাইল, কিন্তু পরিবার তো কাছে নেই। ব্যাচেলর লাইফ মানেই নিজেদের সব বানাতে হয়। তাই আর দেরি না করে উদ্যোগ নিল আবির ভাই। পিঠা বানানো শুরু করলো সে, আর আমরা সবাই মিলে তাকে সাহায্য করলাম। শেষমেশ বলতে হয় পরিশ্রমটা সার্থক হয়েছে, কারণ পিঠাগুলো ছিল সত্যি অসাধারণ সুস্বাদু। আপনাদের সবাইকে পিঠা খাওয়ার জন্য দাওয়াত রইল। সময় হলে এসে পড়বেন আমাদের এই কোরিয়ান লাইফে। আর আপনারা এই কোরিয়ার দেশ সম্পর্কে কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি চান প্রবাসী জীবন নিয়ে আরও কোন কোন বিষয়ে ভিডিও বানাবো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।